किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, কালকে তো সারাদিনটা মামার বাড়িতে কাটিয়েছিলাম, আর রাত্রেবেলাও কিন্তু মামার বাড়িতে ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম, মানে কেউ উঠছিলই না, মানে কেউ ওঠেনি, মানে মামি শুধু উঠেছিল, আর মামারা বোনেরা সবাই কিন্তু জামাইরা সবাই ঘুমিয়েছিল। আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। জানোই তো মামার বাড়ি থেকে আমার বাড়িটা খুব দূরে নয়, তো তার কারণে কিন্তু চলে এসেছিলাম। এসেই কিন্তু একটু ফ্যানের নিচে বসেছিলাম। তারপর মা বলল যে আমরা খাবো বলে কিন্তু বেগুন পোড়া করে নিয়েছি, আর তোমরা কিন্তু চাইলে আলু ভাজা বা কুঁদলি ভাজা করে নিতে পারো। অ্যাকচুয়ালি কী বলতো, আমার কিন্তু বেগুনের ওপর অতটাও ভরসা নেই, বিশেষ করে বেগুন পোড়াতে না আমার অতটা ভরসা নেই আর কি। বেগুনের মধ্যে পোকা থাকে অবশ্যই জানো, তো তার কারণে কিন্তু একমাত্র ভাজা বা কেটে তরকারি রান্না করলে ওইটা খাই, কিন্তু পোড়া বেগুন আমি কিন্তু খাই না। তো তার কারণে কিন্তু এদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। আলু আর কুঁদলি একসঙ্গে ভাজা করছিলাম। বোনকে বলেছিলাম একটু আটা মাখিয়ে দিতে, কারণ দাদু রুটি খাবে, তো তার কারণে কিন্তু বোন আটা মাখিয়ে দিয়েছিল। আর দিশা সোনাও কিন্তু বিস্কিট খেয়ে নিয়েছিল সাইডে বসে। এক সাইডে আমি আলু ভাজা করছিলাম, আর এক সাইডে কিন্তু আমি রুটি করছিলাম। যাই হোক, তিন পিস রুটি করতে কতক্ষণই বা টাইম লাগে বলো। আর বোন এসেছিলো বলে কিন্তু আমার হাতে হাতে অনেকগুলো কাজ এগিয়ে দিয়েছিল, অনেকগুলো কাজ কিন্তু হেল্প করে দিয়েছিল বোন এসেছিলো বলে। তোমরা আমায় অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমরা যমজ বোন কিনা। এর আগের ভিডিওতে কিন্তু আমি অনেকবারই বলেছি, তোমরা হয়তো ভিডিওগুলো দেখোনি, তো তার কারণে কিন্তু জিজ্ঞাসা করছিলে। তো চলো আজকে বলেই দিই তোমাদেরকে আমরা যমজ কিনা। আসলে হ্যাঁ, আমরা কিন্তু যমজ বোন। দুপুর থেকে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। বিকালবেলা দুই বোন ছাদের উপরে উঠে গেছিলাম রিলস ভিডিও কয়েকটা বানাবো বলে। বানানো হয়ে গেছিলো। সন্ধ্যাবেলা দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছিলাম, এখন যাব একটু মানে বাজারের দিকে। আর বোন বলছিল একটু বাজারের দিকে যাবে বলে কিন্তু, তো তার আগেই কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিলাম, কারণ মা কিন্তু এখনও পর্যন্ত কোথায় একটা গেছে, এখনও পর্যন্ত আসেনি বাড়িতে। তো মা এসে বাড়িতে এসে মানে শাড়ি চেঞ্জ করে সন্ধ্যা দিতে অনেকটা দেরি হয়ে যাবে, প্রায় বলতে গেলে 7টা-8টা বেজে যাবে। তো ভাবলাম না, চলো আমি একটু বাজারে যাওয়ার আগে শাড়িটা যখন চেঞ্জ করে নিয়েছি সন্ধ্যাটা দিয়ে দিই। এদিকে দেখো সন্ধ্যা দিতে শুরু করে দিয়েছিলাম। দিশা সোনা যখনই সন্ধ্যা দিই তখনই কিন্তু দিশা সোনা আসে। আজকেই কিন্তু এসেছিলো, ওকে বললাম যে তোর মাসির কাছে চলে যা, তো তার কারণে কিন্তু ও ওর মাসির কাছে চলে গেছিলো। যাই হোক, সন্ধ্যাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দেখো বাজারে চলে এসেছিলাম। আর আমরা না মানে বাজারে এলেই কিন্তু আমি বলো বা বোন বলো, বাজারে এলেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ কাঁচা চিপসগুলো ওঠে, এগুলোই কিন্তু নিই। তো আমি বললাম মানে হাতি ঘোড়া যেগুলো থাকে ওইগুলো কাঁচাগুলো, আর একটা যে হার্ট শেপের যেগুলো থাকে ওইগুলো, মানে দু রকম মিশিয়ে কিন্তু দিতে বললাম। আর বোনও কিন্তু ওই হার্ট শেপেরগুলো নেবে বললো, আর ননদিনীও কিন্তু হার্ট শেপেরগুলো নেবে বললো। সবাই কিন্তু নিয়েছি, মানে 3জন গেছিলাম। আজকে 2জন যাইনি, মানে আমি আর আমার বোন কিন্তু যাইনি। আজকে ননদিনী, আমি আর বোন মানে 3জন মিলে গেছিলাম আর কি। আর বাবা কিন্তু বাজার করে নিয়ে চলে গেছে, মানে বাবা বাড়িতে ঢুকেছে, তারপরে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। আমরা এসেছিলাম 7টার দিকে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এখানে আসতে কিন্তু প্রায় বলতে গেলে 10 থেকে 15 মিনিট লেগে গেছিলো, কারণ দিশা সোনা আস্তে আস্তে আসছিল বলে একটু দেরি হয়ে গেছিলো। আর আমি ভিডিও করছিলাম বলে বেশ কয়েকজন ঘুরে ঘুরে দেখছিল। তো আমি আমার ননদিনীকে বলছিলাম যে আমি কি কোনো পাপ কাজ করছি যাতে সবাই ঘুরে ঘুরে দেখছিল। তো যাই হোক, তারপর ওইটা বলে কিন্তু প্রচুর পরিমাণে হাসাহাসি করছিলাম। তারপর চলে এসেছিলাম আমরা ফুচকা খেতে। আর বাজারে এসেছি ফুচকা খাবো না তা কখনো হয়? অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা এসেছিলাম বাজারে ফুচকাই খেতে। তো যাই হোক, ফুচকাও খাওয়া হলো। লোক বলে না রদ বেচা আর রদ দেখা কলা বেচা যেটাকে বলে, ওইটাই হয়েছিল আর কি। ফুচকাও খাওয়া হলো, আর কিছু টুকিটাকি কাজ ছিল ওগুলোও কমপ্লিট করা হলো। আর এইদিকে দেখো ফুচকাগুলো এত ছোটো ছোটো ছিল, মানে এতটা পরিমাণে ছোটো ছোটো ছিল, মানে বলতে গিয়ে না আমার ভীষণ লেগে গেছিলো। আর ওই সাথে একজন কাকু ছিল, তো ওই কথাটা বলছিলাম বলে, ফুচকাটা ছোটো ছিল ওইটা বলছিলাম বলে ওই কাকুটা এমন একটা কথা বললো, আমার একটু ভীষণ লেগে গেছিলো ফুচকা খেতে গিয়ে। তারপর ওইখানে কসমেটিকের দোকানে ঢুকেছিলাম, কিছু টুকিটাকি জিনিস কিনলাম। আইসক্রিম দোকানে ঢুকেছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। তারপর সিঙ্গারা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। না তার মাঝে কিন্তু ননদিনী কিন্তু কি একটা নেবে বলছিল, মানে শাড়ি দোকানে নিয়েছে। তো অনেক কাজ করে কিন্তু আমরা বাড়ি এসেছি। এখন দেখো
আমরা তো ওইখানে ফুচকা খেয়ে এসেছি আর আইসক্রিম খেয়ে এসেছি। তো বাড়ির সবার জন্য কিন্তু সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ সিঙ্গাড়া সবাইকে কিন্তু দিয়ে দিয়েছিলাম বাটির মধ্যে, আর একটু করে সস দিয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে সিঙ্গাড়াগুলো কিন্তু অতটাও ভালো ছিল না খেতে। আর এর পরের পার্টের ভিডিওগুলো কিন্তু বানিয়েছিলাম তারপরের দিন সকালবেলা বানিয়েছিলাম। যাই হোক, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু বোন ফ্রেশ হয়ে এখন যাবে বাড়িতে। তো তার কারণে কিন্তু রেডি হয়ে গেছে। আর ওকে কিন্তু সবাই বলছিল, দিদারা, মারা, মানে বাবা, দাদু সবাই কিন্তু বলছিল যে আজকে যেতে হবে না। আজকে একটা কি পূর্ণিমা না কি একটা বলছিল, জানি না, যাই হোক ভুলে গেছি। তো মানে মাসের শেষের দিনই ছিল আর কি। তো ওকে বলছিল যে যেতে হবে না, তুমি থেকে যাও, কালকে না হলে তোমার মানে মেসো যাবে, মানে আমার বাবা যাবে, শ্বশুরমশাই যাবে, তখন তাদের সঙ্গে চলে যেও। ও কিন্তু কথা একদমই শুনছিল না। ও কিন্তু আজকে বাড়ি যাবে মানে যাবে। ও কিন্তু প্রায় বলতে গেলে 6 দিন মতো থেকে গেছিলো আমাদের বাড়িতে। তো যাই হোক, ও যখন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর ওকে জোর করে আর আটকাবো না, কারণ ওকে কিন্তু অনেকবারই আমার শ্বশুর বাড়ি থেকে সবাই কিন্তু বলেছিল, ও কিন্তু শুনছিল না। ও কিন্তু বাড়ি যাবে, বাড়িতে কিছু একটা কাজ আছে, তো তার কারণে কিন্তু চলে যাচ্ছিলো। আর আমার কিন্তু মনটা একদমই খারাপ হয়ে গেছিলো, কারণ অনেক দিন থেকে গেছিলো ও। তো যাওয়ার সময় কিন্তু একটু মনটা খারাপ ছিল। ও যখন টোটোর মধ্যে উঠে চলে গেল তখনও কিন্তু অতটাও ছিল না, বাট বাড়ি এসে বুঝতে পারছি যে কতটা মন খারাপ লাগছিল। কারণ একজন মানুষ যখন বাড়িতে থাকে না, তখন কিন্তু ওর আওয়াজটা সারাক্ষণ বাড়ির মধ্যেই থাকে, ওর চিৎকার চেঁচামেচি বলো সমস্ত কিছু থাকে। যখন ও চলে যায় তখন কিন্তু বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে যায়। যাই হোক, বাড়িতে এসেই না পুরো রুমের অবস্থাটা ছিল একদম অগোছালো। তো যাই হোক, তারপর কিন্তু পুরো রুমটাকে ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর একটু জল দিয়ে না আমি কিন্তু ভালো করে রুমটা একটু ধুয়ে নিচ্ছিলাম, কারণ অনেক দিন হয়ে গেল রুমটাও ধোয়া হয় না। আর দিশা শোনা না মানে কি জানো তো, যেগুলো খায় ওইগুলো অবশিষ্ট বেঁচে গেলে যেগুলো, ওইগুলো নিয়ে এসে রুমের মধ্যেই ফেলে। যেরকম ধরো লিকুইড জিনিস বলো বা দুধ জিনিস, মানে দুধ বা লিকুইড বা জলের জিনিস বলো, ওইগুলো খাবে, অবশিষ্ট যেগুলো বেঁচে যাবে না, তখন ওইগুলোকে বাইরে না ফেলে এই রুমের মধ্যেই ফেলবে। বিস্কুট খেলে ওর জলটাও কিন্তু এই মানে বাড়ির মধ্যে এই রুমের মধ্যেই ফেলে। তো তার কারণে ভাবলাম না, চলো অনেক দিন হয়ে গেল রুমটাও ধোয়া হয়নি, আজকে একটু ধুয়ে দিই। আজকে একটু ফাঁকা আছি, তো তার কারণে ভাবলাম না রুমটা ধুয়ে দিই। অ্যাকচুয়ালি কী বলতো, বিয়ের পর যখন প্রথম এসেছিলাম না, তখন কিন্তু মানে পুরো বাড়িটাই কিন্তু আমাকে বলো, শাশুড়ি মাকে বলো, দুজনকেই কিন্তু পুরো বাড়িটা ধুতে হতো। পুরো রুম না, পুরো বাড়িটাই কিন্তু ধুতে হতো। অ্যাকচুয়ালি কী বলতো, যখন আসি না তখনই কিন্তু আমাদের এই বাড়িতে মানে কী বলতো বসবাস হয়েছিল আর কি। কিন্তু আগে কিন্তু পুরনো বাড়িতেই থাকতো, মা বাবারা সবাই কিন্তু, ঘরটা হয়ে গেছিলো বাট ওরা কিন্তু থাকতো পুরনো বাড়িতে। বিয়ে করার পর তারপর কিন্তু এই বাড়িতে শিফট হয়েছে আর কি। আর তখন তো মানে কি বলতো, এখন তো প্লাস্টার নেই, তো তার কারণে মেঝে দেওয়া আছে, তো তার কারণে কিন্তু অনেকটা পরিমাণে সিমেন্ট যে সাদাগুলো না ওইগুলো উঠতো। তো আমাদেরকে কিন্তু সপ্তাহে 1-2 বার করে কিন্তু শাশুড়ি মা আর আমি মিলে কিন্তু পুরো বাড়িটা, আমাদের যে বাড়ি এত বড়, পুরো বাড়িটাকে ধুতে হতো। আর এখন সেরকম সময় হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি কী বলতো, দিশাশোনা আছে, ওর পেছনে টাইম দেবো না, ভিডিও করব না, সংসারের কাজকর্ম করব না, পুরো বাড়িটা ধোবো, ও তার কারণেই কিন্তু ওই জিনিসটা হয় না। তাও কিন্তু মাসে 1-2 করে কিন্তু পুরো বাড়িটা ধুয়ে দিই। এদিকে দেখো, আমার কিন্তু ওই যে আলমারিটা না একটু নোংরা হয়ে গেছিলো, তো ধুলো পড়ে কিন্তু একটু নোংরা হয়ে গেছিলো, ওইটাকে একটু ভালো করে কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ খাট, ওই খাটটাও কিন্তু ওই যে ডিজাইন করা আছে না, ওর মধ্যে কিন্তু অনেকটা ধুলো কিন্তু জমে গেছিলো। তো আমি কিন্তু পরিষ্কার করতে পারছিলাম না। তো শেষে কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছ ওই ভেজা কাপড়ের এক কানি ধরে কিন্তু আমি পরিষ্কার করছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছিলো। তো ওই এক কানি ধরে কিন্তু পুরো আমি খাটটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক দিন হয়ে গেল খাটটাও কিন্তু পরিষ্কার করা হয় না। আর এমন সাইডে আছে ডিজাইনটা, মানে ওই ব্যাক সাইডে থেকে গেছে আর কি, ডিজাইনটা কিন্তু এই সাইডে হতো আর কি, বাট ওই সাইডে কিন্তু সেট হয়ে গেছে। তো তার কারণে কিন্তু পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হয়, তাও কিন্তু একবার পরিষ্কার করিনি। যাই হোক, ওইটা করার পর আর সকাল থেকে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে না ঘুমিয়ে গেছিলাম। আর এইদিকে দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু ননদিনী ওর কাজে চলে গেলো। যাই হোক, মনটা একটু খারাপ লাগছিল, অনেক দিন কিন্তু ও ছিল আমার সঙ্গে। আর সত্যি কথা বলতে গেলে ও কিন্তু থাকলে আমার কোনো টেনশানই থাকে না, ওর সঙ্গে ফ্রি মাইন্ডে কিন্তু সারাক্ষণ এদিক সেদিক ঘুরতে যেতাম। আর ও চলে গেছে, আর বোনটাও কিন্তু আজকে চলে গেছে, কালকে চলে গেছে। তো তার কারণে কিন্তু মনটা একটু খারাপ লাগছিল। ননদিনীও কিন্তু চলে গেল। এখন আমি বাড়িতে একা, মানে একা থাকার যে কী জ্বালা সে একমাত্র আমিই বুঝতে পারি, যারা একা থাকে না তারাই বুঝতে পারে। ভেবেছিলাম বিয়ের পর অনেক কিছু, কিন্তু ভাবলে তো আর হবে না, যেরকম হওয়ার সেরকমই হবে। যাই হোক, সন্ধ্যাবেলা দেখো আমি এখন না হাতি, ঘোড়া যেগুলো চিপসগুলো পাওয়া যায় না, ওইগুলোই কিন্তু এখন ভাজতে বসে গেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে, গ্যাসের মধ্যে। আর এখন না এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছে, আর বাতাসও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। জানি না, হয়তো এখানে কারেন্টটা চলে গেলেও চলে যেতে পারে। অ্যাকচুয়ালি কী বলতো, এখানে যে কারেন্টের অবস্থা, মানে কী বলতো, বৃষ্টি কি তোমার মেঘ ডাকা থেকে শুরু করেই কিন্তু কারেন্ট চলে যায় আর থাকে না।
তো এই চিপসটা ভাজার পরই কিন্তু কারেন্টটা চলে গেছিলো। আর এখন যদি ননদিনী বাড়িতে থাকতো তাহলে কিন্তু ও আমার বাড়িতে চলে আসতো। আর আমরা কিন্তু দুজন মিলে কিন্তু সব সময় আড্ডা দিই। আর আমার কোনো গোপনীয় কথা থাকে না ওর কাছে, আর ওর কিন্তু গোপনীয় কথা কোনো সময় থাকে না। আমরা দুজন কিন্তু দুজনের কথাগুলো শেয়ার করি, কাউকে বলুক না বলুক, বা আমিও কাউকে বলি না বলি, কিন্তু আমার ননদিনকে বলি, আর ও কিন্তু ওর কথাগুলো আমায় বলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই টাটা।